করিস না নকুল। তোকে আর কুমারকে আমি রক্ষা করবই, রক্ষা করবই। নকুল, 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 নকুল। হেলা কটিমা, কিরণমালা যে বরফের নদ কাটিয়ে বেরিয়ে এলো না। পারবি না, পারবি না, তোরা কেউ কিরণমালাকে আটকাতে পারবি না। সমস্ত অশুভ শক্তি এক হলো, আমার কিরণকে তোরা আটকাতে পারবি না, পারবি না। কারণ কিরণ, কিরণ জগতের শুভ শক্তির আধার। কটকটি, যত চেষ্টা করলেও তুই কিরণকে আটকাতে পারবি না, পারবি না। মহারাজ বিক্রম সিংহ, আমার মাথায় এখন আগুন জ্বলছে, আগুন। আমাকে আর খেপিয়ে তুলো না, আমি সব কটাকে শেষ করে দেব, শেষ। মহারাজ কিরণ ওই রাক্ষসীকে শেষ করে দেবে, ওকে শাস্তি দেবে, তোকে শাস্তি দেবে, আমাদের কিরণ শাস্তি দেবে। শাস্তি? চল, 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 কুমার, কুমার, কুমার। মা, মা, কুমারের বরফ তো অনেকটা ভুলে গেছে। নাকের কাছ থেকে গলার নিচ অব্দি নেমে এসেছে মা। না 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 না, এটা সম্ভব নয়, সম্ভব নয়। আমার মায়া কেটে যাচ্ছে। কটকটি, কিরণমালা বিপদের বাধা একটা একটা করে কাটিয়ে আগুন পাখির দিকে এগিয়ে যাবে, আর কুমারের উপর থেকে তোমার মায়া আস্তে আস্তে কেটে যাবে, কুমারের বরফও গলে যাবে। কুমার, চল। কুমার, কুমার, আমার কুমার তৃষ্ণার্ত, আমার ছেলে তৃষ্ণার্ত, তোমরা কেউ একটু জল দাও, একটু কেউ জল দাও। আমরা কি তোদের দাসীবাদী নাকি লা, যে তোর ছেলের মুখের সামনে জল ধরবো? কি বলছো কি মা? তোমার মনে মায়া দয়া বলে কি কিছুই নেই মা? মা, মহারানী আম্রপালি, আপনি চিন্তা করবেন না। একটা ছেলে বেচারা এক বিন্দু জলের জন্য ছটফট করছে, তাও কি আমরা তাকে দিতে পারি না? আমি এক্ষুনি তার জল পানের ব্যবস্থা করছি, এক্ষুনি। এই যে মহারানী আম্রপালি, নিন এই বরফ গলিয়ে আপনার পুত্রকে পান করান। বেশ বেশ, আমি তাই করবো কটকটি, আমি তাই করবো। আমি এই বরফ আমার কুমারের মুখের সামনে ধরবো, যতক্ষণ না আমার হাতের উত্তাপে গলে জল হয়ে যাচ্ছে। আমি তাই করবো, আমি তাই করবো। কুমার, 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 আমি নিয়ে আসবো। করো, তুমি কুমারকে স্পর্শ করো না, তুমিও বরফ হয়ে যাবে। তোর মা হয়ে বেঁচে থাকার থেকে আমার বড় ভয় মরে যাওয়া শ্রেয়। শয়তান বাচ্চার কুমার, কুমার, সারাটা জীবন এরা সবাই তোমাকে শুধু ঘেন্নাই করে গেল ডঙ্কার।
কুমার, আমি বড় পেরেছি বাবা, একটু পরে গলে জল হয়ে যাবে, একটু পরে গলে জল হয়ে যাবে। কি এ তো আরো শক্ত বড় হয়ে গেল। মরে যাই, মরে যাই। এ কি করলি লাঢঙ্কার? মা তার ছেলেকে জল খাওয়াতে গেছিল, তুই তাকে বরফ বানিয়ে দিলি লা। তোর কি পেরানি একটু মায়া দয়া নেই লা? পাপের শাস্তি তোকে পেতে হবে, তোদের সবাইকে পেতে হবে। নকুল, নকুল, আজ তোর যদি কিছু হয়েছে তো আমি যে তাহলে কি করতাম? আরে বাবা, আমি তো তোকে রক্ষা করতে এসেছি, আমার কিচ্ছু হবে না। তুই যে হাসছিস রে বড়। শোন কিরণ, তুই যদি এই বরফ না ভাঙতিস, আমি একাই বরফ ভেঙে তোকে টেনে বার করতাম। আমি দেখছিলাম তুই পারিস কিনা। আচ্ছা, বুঝেছি। কিন্তু কিরণ, আগুন পাহাড়টা গেল কই? আমরা আগুন পাহাড়ের নিচেই আছি, ওই ওপরে তাকিয়ে দেখ নকুল। তাই তো রে, আমরা আগুন পাহাড়ের নিচেই আছি। হ্যাঁ রে নকুল, নকুল তুই এবার ফিরে যা। কেন রে, আমি ফিরে যাবো বলে এসেছি নাকি রে? নকুল, এখানে পদে পদে বিপদ। আজ তোর যদি কিছু হয়েছে তো আমি নিজেকে ক্ষমা করতে পারতাম না। আমার জন্য তুই অনেক বিপদের মধ্যে পড়েছিস, আর নয়, তুই ফিরে যা নকুল। তুই বললেই আমি ফিরে যাব নাকি? কেন রে, আমি বিপদকে ভয় পাই? শোন কিরণ, ভয় কাকে বলে এই নকুল জানে না। বুঝেছি, তুই আমার সাথে যাবি। ওই দেখ, আমাদের ওই চূড়ায় উঠতে হবে, সামনে খাড়াই পাহাড়। চল নকুল। কিরে নকুল, দাঁড়িয়ে গেলি কেন? আমি তো ভুলেই গেছিলাম রে, হিতরাজ আসার সময় এক খণ্ড স্বচ্ছ বরফ দিয়ে গেছিল আমায়। বলেছিল এটা নাকি তোর কাজে লাগবে। কই দেখি তো। এই রে কিরণ।